কাজলের মিষ্টি কণ্ঠ শুনে আমজাদ ইমপ্রেস হয়ে যায়। এরপর সে খুশি হয়ে বলতে থাকে, তোর বউটাকে আমার অনেক ভালো লেগেছে মানিক। ঠিক আছে, তাহলে এক কাজ কর, যেহেতু তুই বললি সুদ দেওয়া ও নেওয়া দুইটাই হারাম, তাহলে তো সুদের টাকা দেয়া লাগবে না, শুধু তোর বউটাকে 2 দিনের জন্য আমার বাড়িতে পাঠিয়ে দে। এই কথা শুনে মানিক রেগে আগুন হয়ে আমজাদের গালে চড় বসিয়ে দেয়। এরপর আমজাদ ওর লোক দিয়ে মানিককে মার খাওয়াতে থাকে। এরপর সে কাজলের কাছে এসে বলে, যাবা নাকি আমার বাড়িতে? সঙ্গে সঙ্গেই কাজলের রূপ পাল্টে যায়। শান্তশিষ্ট মেয়েটা মুহূর্তেই যেন অগ্নি রূপ ধারণ করে। এরপরে সে আমজাদকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। পুকুরে পড়ে আমজাদ চিৎকার করতে থাকে। এরপর আমজাদের লোকেরা তাকে ওঠাতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর মানিক কাজলের কাছে এসে বলে, কি হলো বিষয়টা? আমজাদ পানিতে পড়ল কিভাবে? কাজল বলে, এটা আমি কি জানি, চলো আমরা বাসায় যাই। যাওয়ার পথে মানিক একটি কবরস্থানের সামনে দাঁড়ায় আর সেটি জিয়ারত করে। এরপর কাজল প্রশ্ন করে, এটা কার কবর? মানিক উত্তর দেয়, আমার ভাবির। এরপর কাজল বলে, কি বলছো এসব? ভাবিকে না একটু আগেই জীবিত দেখে আসলাম, সে মারা গেল কখন?